আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক বলেন, এই দুনিয়াতে মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু 5 প্রকার পাক্কা নামাজের নামাজ কবুল হয় না। এক নম্বর যাবে মহিলাদের বিরুদ্ধে। মহিলাদের নামাজ কবুল হয় না। তার মানে কি সব মহিলা নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, প্রতি মাসে 10টা-12টা রোজা রাখে, আইয়ামে বিদের 3টা রোজা রাখে, সকালবেলা কোরআন তিলাওয়াত করে 1 ঘন্টা, রাতের বেলা 1 ঘন্টা তিলাওয়াত করে ঘুমাই, 5 ওয়াক্তের নামাজের সাথে প্রতি ওয়াক্তে আরো 2-4 10 রাকাত নফল নামাজ পড়ে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, কিন্তু আল্লাহর নবী কয় ওই মহিলার নামাজ কবুল হয় না। এটা আবার আশ্চর্য কথা না? মহিলা নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না কেন? কোন মহিলার নামাজ কবুল হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, যেই সমস্ত মহিলা সব ঠিক আছে, ইবাদত ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নাই, সেটা হলো স্বামীর সাথে তার আচরণটা ঠিক নাই, তার নামাজ সহ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিষয়টা ক্লিয়ার? এক কথাই বলতে পারি, স্বামীর অবাধ্য স্ত্রী যত বেশি নামাজ পড়ুক না কেন, তার নামাজ কি হবে না? কবুল। নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা গায়রু রাদিন দাখালাতিন নার। যে সমস্ত মহিলারা তার মরণের সময় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে না, স্বামী অসন্তুষ্ট থাকে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব ঠিক আছে, রাতের বেলা নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, স্বামী ঘরে আসছে, ঘরে আইসা বলছে, ওগো সকিনা আমারে খাবার দাও, সালাম ফিরাইয়া ডাক দেখো, তুমি পাগল হইছো নি? তুমি দেখো না আমি যে নামাজ পড়তেছি, আমি এখন নামাজ পড়বো, আমি এখন কোরআন তেলাওয়াত করবো, তোমার হুকুম আমি পালন করতে পারবো না, আমি তোমার বান্দি পড়ছি না, তুমি তরকারি গরম কইরা নিজে নিজে খাও। স্বামীটা এবার অসন্তুষ্ট হয়ে গেল। এই মহিলা রাতের বেলা 150 রাকাত নফল নামাজ পড়লো, তাহাজ্জুদের সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়লো, 8 রাকাত তাহাজ্জুদ পরে কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করে বিছানার মধ্যে বসে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লো, নামাজ পড়া মোনাজাত করে কান্নাকাটি করলো, কান্নাকাটি কইরা সকালবেলা মারা গেল। আল্লাহর নবী কয়, এই মহিলার তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, ফরজ নামাজ কবুল হইল না। স্বামীকে অসন্তুষ্ট রাখার কারণে সেই মহিলা সোজা জাহান্নামের দিকে যাইব। নাউজুবিল্লাহ। কোন মহিলারা তো একটু নারাজ হইবই, আর আপনারা আজকে খুশি হইবেন। অবশ্যই বুঝি কর্তন করে শেষ করি, খালি সব দোষ মহিলার, রামনের দোষ আছে না? আছে আছে। আজকে সেট চুক মতো উঠছে, অমানে সেট চালাম আজকে, ডরাইতেছি নিয়েরা লোক তো আইব, এই এলাকার মানুষের লগে আমার মহব্বত আছে না, আইবই তো, সব আইব, যে আলেমুল আমারও আইব, একটু খাইয়া দেয়, আইব চাটা খাইয়া পরে আয় করবো, ঘুরে গেলে ইনশাল্লাহ সব আয় করবো। বলেন কয় প্রকার মানুষের নামাজ কবুল হয় না? 1 নাম্বার মহিলার নামাজ। যেই মহিলা সব ঠিক কিন্তু স্বামী ঠিক নেই, কি ঠিক নাই, তার নামাজ রোজা কি হবে না। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলতেছি, কথাগুলো গভীর ভাবে চিন্তা করবেন। 1 নম্বর আপনাদেরকে ধরছি, আর বাকি যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কারে ধরবো, এটা তো বুঝতেই আছে, কথা বলছেন না? সবাই ধরা হবে, কেউ ছাড়তাম না, আজকে মৌলবীরেরও ধরবো। কারে ধরবো? হ্যাঁ, কাগজ তো আরেকটা লইছিলাম, পরে মৌলবীরের ধরবার লেগে লইছি, এরা নিয়ে আবার ডরাই, আমার আর কি জানি কয়, এটা আমার দলের মানুষই তো সব, ঠিক আছে না? এরারে ধরলে কি আমারও তো ধরা হইব, ঠিক আছে না?
এক কথায় হ্যাঁ আলেমদেরকে ধরতেই, কেন আলেমের কথা আছে, ইমাম সাহেবের কথাও আছে, ইমাম সাহেবের নামাজও কবুল হয় না। কার? আমিও তো ইমাম, আমার আরেক ভাই ওই ইমাম। কোন ইমামের নামাজ কবুল হয় না এটা কেউ আর কি। এই ইমাম আপনাদের গ্রামে থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে যারা আছে হয়তো তাদের নামাজ আল্লাহ কবুল করে, কিন্তু এমনও ইমাম থাকতে পারে যে ইমাম ইমামতি করে কিন্তু তার নামাজ কি হয় না। তো এক নাম্বার মহিলা মা বোনদেরকে বলি, আল্লাহ রাসূল একটা সুসংবাদও দিয়েছেন আপনাদেরকে, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে সমস্ত নারী স্বামী তার মৃত্যুর সময় তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই নারীগুলো যদি সামান্য ইবাদত করে, মাত্র ফরজ ওয়াজিব গুলো ঠিক রাখে, এত বেশি নফল পড়ে না, এত বেশি তাহাজ্জুদ পড়তে পারে নাই, এত বেশি জিকির আজকার করতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, শুধু ফরজ ইবাদত গুলো ঠিক রাখছে, ওয়াজিব গুলো ঠিক রাখছে, ওয়াজিব গুলো ঠিক রাখা স্বামীর খেদমত করে স্বামীরে খুশি করছে, তার মৃত্যুর সময় যদি স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আমি অসন্তুষ্ট ছিলাম না, এই মহিলা সামান্য ইবাদত করিয়া ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বোঝানোর জন্য আরেকটা হাদিস সামনে আসছে বলেই ফেলি, তবে এই কথাটা মনে রাখতেই হবে, কয় প্রকার মানুষের নামাজ কবুল হয় না। মেজনি এক নম্বর মহিলাদের। কোন মহিলা? যেই মহিলার স্বামী তার প্রতি সন্তুষ্ট না। একজন মহিলা ছিল, তার নাম আসমা বিনতি ইয়াজিদ। কি নাম ছিল? হাদিস বলছি, আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে একদিন হাজির হইয়া মনের দুঃখ হইতেছে, ইয়া রাসূলুল্লাহ মনে বড় ব্যথা। আরে তোমার আবার মনে কিসের ব্যথা? ইয়া রাসূলুল্লাহ আমরা নারী কপাল পোড়া নারী, ইচ্ছা করলে আমরা আপনার দরবারে আসতে পারি না, আপনার সাহাবারা সবাই আপনার সামনে বৈশা আপনার কথা শুনে আপনার সঙ্গ নেয়, আমরা কপাল পোড়া নারী, আমাদের উপরে পর্দা করা ফরজ, আমরা ইচ্ছা করলে তো আপনার সামনে আইসা বৈশা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমরা কপাল পোড়া নারী, অগণবিজি পুরুষেরা অনেক কাজ করতে পারে, আমরা সেই কাজগুলো করতে পারি না। পুরুষেরা ইচ্ছা করলে 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারে, কিন্তু আমরা পারি না। কপাল পোড়া কথা বল, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা ইচ্ছা করলে প্রতি শুক্রবার দিন জুমার নামাজ মসজিদে আদায় করতে পারে, কিন্তু কপাল পোড়া নারী আমরা ইচ্ছা করলেই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারি না। প্রশ্ন ঠিক আছে নি? ইয়া রাসূলুল্লাহ পুরুষরা ইচ্ছা করলে হজের জন্য মক্কায় যাইতে পারে, তাদের কোনো মাহরাম লাগে না, কোনো শর্ত নাই, টাকা হইলে তারা মক্কায় গিয়ে হজ করতে পারে, আমরা মহিলারা ইচ্ছা করলে হজ করতে পারি না, অনেক শর্ত পূরণ করা লাগে। ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা ইচ্ছা করলে, অগণবিজি পুরুষেরা ইচ্ছা করলে টাকা হইলে বিমানে উড়াল দিয়া উমরা করতে পারে, আমরা ইচ্ছা করলে উমরা করতে পারি না। কপাল পোড়া নারী করে গেল একটা কটা। ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা ইচ্ছা করলে অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য এদিক থেকে সেদিক যেতে পারে, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে যেতে পারে, কিন্তু আমরা নারীরা ইচ্ছা করলে কোনো অসুস্থ মানুষকে দেখার জন্য যাইতে পারি না। করে গেল 5টা। ইয়া রাসূলুল্লাহ আমরা কপাল পোড়া নারী, কোন মৃত্যুর সংবাদ শুনলে জানাজার নামাজে গিয়া শরীক হইতে পারি না, কারণ একবার জানাজায় শরীক হইলে 1 কিরাত পর্যন্ত নেকি পাওয়া যায়, উহুদ পাহাড় পর্যন্ত নেকি পাওয়া যায়।
জানাজায় শরীক হইয়া কবর পর্যন্ত গেলে ডবল ওহদ পাহাড় পর্যন্ত নাকি কামাই করা যায়। নবী গো, আমরা কপাল পোড়া নারী, আমরা ইচ্ছা করলে জানাজায় যাইতে পারি না, কবরস্থানে যাইতে পারি না, কিন্তু আপনার পুরুষ সাহাবীগুলো উম্মত গুলো যাইতে পারে। কটা হইছে? 6টা। ইয়া রাসূলুল্লাহ, আমরা কপাল পোড়া নারী, পুরুষেরা ইচ্ছা করলে জিহাদ করার জন্য মাঠে ঝাঁপ দিতে পারে, জিহাদের ময়দানে অস্ত্র নিয়ে তারা হাজির হতে পারে, কিন্তু আমরা নারী ইচ্ছা করলে জিহাদের মাঠে যাইতে পারি না। নবী গো, এত এত বড় বড় আমল করে পুরুষেরা তো আমাদের থেকে আগাইয়া গেল। তারা 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ে, 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করে অনেক নেকি কামাই করতে পারে, আমরা পারি না। পুরুষেরা প্রতি শুক্রবার দিন মসজিদে জুমার নামাজ আদায় করতে পারে, আমরা পারি না। পুরুষেরা প্রত্যেক সব সময় টাকা হইলেই মক্কা গিয়ে হজ করতে পারে, আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলে তারা উমরা করতে পারে, আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে অসুস্থ মানুষকে দেখা দেখা নেকি কামাই করতে পারে, কিন্তু আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলে জানাজায় শরীক হইতে পারে, আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলে জিহাদে যেতে পারে, কিন্তু আমরা পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার প্রশ্ন হলো, আমাদের মহিলাদের কি কোনো সুযোগ আসেনি? প্রশ্নটা কেমন? জটিল প্রশ্ন না? উমর কই ইয়া রাসূলুল্লাহ, মহিলার তো অনেক ফাঁক না? কঠিন প্রশ্ন করলো হযরতে আবু বকর, আবু বকরিন, হ্যাঁ অনেক আবু বকরিন, ঠিক আছে আবু বকরিন না, ঠিকই আছে আবু বকরিন। মিলাই পড়লে আবুর পরে পরের নিচে জেড দিয়ে পড়ানো লাগে, থামলে অক্ফ করলে এটা কিছু দেওয়া লাগে না। আবু বকর, ওমর সেখানে উপস্থিত। আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় পাকনা মহিলাটা, বড় পাকনা প্রশ্ন করলো। রাসূল কয়, ওমর, এই জাতীয় প্রশ্ন আসমা বিনতে ইয়াজিদের জন্য মানায়, সে আসলে পাকনা। এছাড়া এত কঠিন প্রশ্ন আর কেউ করতে পারবে না। আল্লাহর নবী আসমা বিনতে ইয়াজিদকে বলে দিলেন, আসমা, টেনশনের কোনো কারণ নাই, তোমার জন্য দারুণ একটা ব্যবস্থা আছে। যেই ব্যবস্থাটার একটা নাম আছে, এটা আমার দেশের গাইড বিক্রি করে যারা, নোট বই যারা বিক্রি করে, তারা অনেক সময় লেখে 7 in 1, 5 in 1, 3 in 1। তোমার একটা ব্যবস্থা আছে আসমা, তোমার ব্যবস্থাটার নাম হইল 7 in 1। ও আসমা, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। তোমার জন্য আছে 7-এর 1-এর ভিতরে 7, 1-এর ভিতরে 7। পুরুষদের যে 7টি বড় বড় আমলের কথা তুমি বললা, তারা 7টি বড় বড় আমল করে যে পরিমাণ নেকি কামাই করতে পারে, ও আসমা, তুমি যদি মাত্র একটা আমল করতে পারো, নিয়মিত ছোট্ট করে একটা আমল করতে পারো, পুরুষেরা ওই 7টা বড় বড় আমল করে যে পরিমাণ নেকি কামাই করবে, তুমি শুধুমাত্র একটা আমল করে তার থেকে বেশি নেকি কামাই করতে পারবা। ব্যবস্থা আসেনি মহিলাদের? একটু আগে তো কইছিলাম এরা নামাজ কবুল হইতো না, এরা দুযোগে যাইব। এখন তো সুযোগ সুবিধা সব এরা পাইব। এখন কইব যে এতক্ষণে হুজুরটা জায়গা পাইছে, এখন যদি সাদা ওড়ায় এই হুজুরের হাঁ দিয়ে দিবার লাগে আমরা মহিলাদের যথেষ্ট। এখন এটা করি, একটু আগে কিন্তু সিটটা গেছেন, ঠিক আছে না? এখন কিন্তু আর সেরতো না। তাদের জন্য যে ব্যবস্থাটা আছে, এটার নাম কি? বলো 7, বলো 7 in 1, বলো 7 in 1। 1-এর ভিতরে 7, 1-এর ভিতরে 7। পুরুষেরা 7টি আমল করে যে পরিমাণ নেকি কামাই করবে, মহিলারা মাত্র 1টি আমল করে সেই পরিমাণ নেকি কামাই করতে পারবে। সুবিধা আসেনি মহিলারা?
খালি অসুবিধারও ওয়াজ করুন, সুবিধারও ওয়াজ করতাম না। আবার বলেন কয় প্রকার মানুষের নামাজ কবুল হইতো না? 1 নম্বর মহিলাদের। এরা আইতাছে দেয়া যায় লোকজন, তাড়াতাড়ি আই করো না, আমি তো শেষ করতাম, তোমরা না এলে সাবজেক্ট শেষ করবো কেন, জলদি আইব, জলদি আইব। মহিলাদের জন্য যেটা আছে 7 in 1, 1-এর ভিতরে 7, একটু বুঝাই দিই। মহিলার যুক্তি কিন্তু ঠিক আছে, আসলে তো পুরুষে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আপনার মহিলাই মসজিদে গেলে জায়গা দিবেন? হ্যাঁ, জায়গা দিতেন না। তবে যদি আধুনিক হুজুররা কইব জায়গা দিতাম না করে, আরো আমগুলো নামাজ পড়বো। হ্যাঁ, এটা কইব। আর আধুনিক মৌলবী যারা আছে, আধুনিক মানে মডার্ন হুজুর, মডার্ন হুজুররা কইব যে না সমস্যা, নামাজ পড়বো। এরা নবী তো এদেরকে নিষেধ করছে না। নবী কি করছে না? নিষেধ করছে না। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, নবীজি বলছিল এক সময় যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে ঢুকতে নিষেধ করো না। একটা হাদিস আছে বিশেষ প্রেক্ষাপটে। এটারে আমি বলি এটা কাবা শরীফের জন্য, মসজিদুল হারামের জন্য। হজ করতে গেলে, উমরা করতে গেলে এটা কেন যাওয়া লাগতো না? এরা তো যাইব, আপনি আটকে রাখতে পারবেন। এটা এই জায়গার জন্য খাস। আর এমনিতে আমার নবী কিন্তু স্পেসিফিক একটা হাদিস বলছেন, ও নারী জাতি, মসজিদে যাইবা তোমরা, অনুমতি তো দিছিলাম ওই, তবে মনে রেখো তোমাদের ঘরের নামাজ মসজিদের নামাজ থেকে উত্তম। নবী যেহেতু বলে গেছে ঘরের নামাজ মসজিদের নামাজ থেকে উত্তম, যারা উত্তমটা তুই অনুত্তমে যাইতো কেরে, তো আমরা জায়গা দিতাম কেরে? আমরা কুমারী তোমার নামাজ ঘরের ভিতরে উত্তম, মসজিদে চলে, ঠিক না? যুক্তিও ঠিক ছিল তার, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মসজিদে আইতে পারি না। এই বেড়ায় পুরুষ 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়া একটা হজ এবং একটা উমরা সব কামায় না। হ্যাঁ, হাদিস তো ফজরের নামাজ যারা মসজিদে আদায় করে জামাতে, কয়টা হজ পায়? একটা হজ আর একটা উমরার নেকি কামাই করে। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, একটা হজ আর একটা উমরার নেকি কামাই করে। সুবহানাল্লাহ। এগুলো তো পুরুষের পক্ষে সম্ভব, মহিলার মনে তো কষ্ট লাগবেই। ইয়া রাসূলুল্লাহ আমরা তো 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়তে পারি না, এই কষ্টটা তো তার ভিতরে থাকবেই। আসমা বিনতে ইয়াজিদের ভিতরে কষ্টটা তো ভালো করে জানছে। এরপরে গিয়ে আমার নবীরে কইছে, ইয়া রাসূলুল্লাহ এরা তো জুমা পড়ে, আমরা জুমার নামাজ পড়তে পারি না, আপনার খুতবা শুনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ টাকা হইলে একটা দৌড় দেবী, মানে ওই জায়গা মক্কা শরীফ জায়গাটা আমরা পারি না। তখন বিমান ছিল না, কথার কথা বোঝানোর জন্য বলছি। তখন তো হাইটে আসতো বা উটের উপর জোরে আসতো। মদিনা থেকে মক্কা অনেক দূর না? মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? 420 কিলো। কত? 420 কিলো, মোটামুটি কাছে তো। হ্যাঁ, আরে এখন কাছেই, 4 ঘন্টায় আউন যায়, 3.5 ঘন্টায় আউন যায়। আর ট্রেনে উঠলে মাত্র 1 ঘন্টা 32 মিনিট আউন যায় মক্কা থেকে মদিনায়। মদিনা থেকে মক্কা 1 ঘন্টা কয় মিনিট? 32 মিনিট। আর বাসে আইলে, ডাইরেক্ট আইলে, প্রাইভেটে আইলে 3.5-4 ঘন্টার ভিতরে এসে পড়ন যায়। তখন কি এরকম গাড়ি ছিল? হাইটটা অন লাগছে, নাইলে উডের উপরে সোয়ারি অন লাগছে। উট কি বিমানের মতো চলতে রে? চলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা ইচ্ছা করলে হজ করতে পারে। আমরা হজে যাওয়ার জন্য অনেক শর্ত পূরণ করা লাগে, আমাদের মাহরাম সঙ্গে করে নিয়ে যেতে হয়। নবী গো, আমাদের কপাল খারাপ, আমরা নারী হইয়া ঠকলাম নাকি? ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা গিয়া তো হাজারে আসওয়াদের মধ্যে চুমাটা খাইলা, একটা চুমা খাইলে তার গুনাহগুলো চুইসা লইয়া যায়, কিন্তু আমরা পারি না। যুক্তি ঠিক আছে, ও সব যুক্তি ঠিক। আপনি তো ইচ্ছা করলে, বেড়া মানুষ তো গিয়া যদি সাহস করে চিন্তা করেন মানুষের বিল লাগুক না, আমি গিয়ে কোনাটার মধ্যে খাড়ে থাকবো, আস্তে 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 ধাক্কা খাইতে 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 গিয়া কালো পাথরটার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার চুমা খাইলেন, আর গুনাটি সুশা লইয়া গেল। মহিলারা কি তা পারে? সব পারে না। হজে গেলে এরা এই বীরের মধ্যে গিয়া চুমাটা অনেকেই খাইতে পারে না। আমি কি কথা ঠিক বলতেছি? পুরুষেরা একবারের জায়গায় 4 বার। আমি যতবার নিয়ত করছি ততবার চুমা খাইছি, কিন্তু ইদানিং নিয়ত করি না, ইচ্ছা করি। যেহেতু রোগী হয়ে গেছি, চিন্তা করি যে এখন সিফা খাই ঘুরে
কালির দাঁত ইশারা করি দূর থেকে, ওনার সিফাত যায় না। আগে প্রথম কয়েকবার গিয়ে চিন্তা করছি সোমা খামো তো খামো, ওই গিয়ে খারইছি ডাক্কা দুক্কা খাইয়া, পরে আমি দেখতে একটু ছোট মোড়ো না, ওর সিফাতে গিয়া মাথাটা এমনি উড়ে গিয়ে উঠে গেছি, বড় বড় বেড়ায় তারা এই সিফাতে গেছি না, গিয়ে সোমা খাইছি। একটা বেড়া পাকিস্তানি বেড়ায়, বিদেশি বেড়ায় বড় বড় না, ইতান দিনে আহ তুলে তফেল তুলে দেয় গিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার করে সোমা খাইছি, বাইরে করছি। এখন চিন্তা করি সাপ সুপ যদি বড় ধরনের খাই, যদি আড্ডি উড্ডি ভেঙে জায়গা, এখন যাই আল্লাহ নেয়, প্রতি বছরে আল্লাহ নেয়, এখন আর সোমা দিবার খুব একটা চেষ্টা করি না, কিন্তু মনের ভিতরে একটা আরজু থাকে যে সুযোগ পাইলে ঠিকই সোমা দিব, কিন্তু এখন সুযোগ হয় না। লাখ লাখ মানুষ তোয়াফ করে, আর মানুষকে একটা বুঝে নিত বাঙালি নিয়ে আমরা দুর্বল। যেটি আপনারা আফ্রিকা থেকে আয়েও, যেটি আয় আপনার সুদানি যেটি আছে, ওই সুদানি মানে কি, ওই সুদান একটা দেশের নাম আর কি, ওই যে আপনারা আলজেরিয়া, এরপরে আপনারা নাইজেরিয়া, এই দেশের যেটি আয় আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাগুলো একটা অনেক বড় বড়, দেখলে ডর লাগে, তো এর সিফাসাবাদ করলে সমস্যা না, এজন্য যাই কম। তবে বাঙালিরা সোমা বেশি দেয়, এটাও ঠিক। বাঙালিরা কি দেয়? হ্যাঁ, চালাক বেশি তো, শুধু ঘুরে ঘুরে ফায়দা ঢুকে সময় দিল। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম আগে চালাকি করছি, দেখে সোমা দিলেছি বিসমিল্লাহ আল্লাহ। আসলে সোমাটা দিতালে যে কি শান্তি লাগে, এই যে প্রথম যে সোমাটা দিছি, সোমাটা দিয়ে একটা লাভ মারছি আমি, মনে হয়েছে যে আমি দুনিয়া জিততে গেছি গা। সত্যি সত্যি প্রথম 2011 সালে যখন সোমাটা দিছি, সোমাটা দিয়ে বাইরে একটা লাভ মারছি আর কি, যে আমি জিততে গেছি গা, সোমা একটা দিয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটা দিয়ে সোমাটা দিলে কি মাফ, কি মাফ, শুধু গুনাহ মাফ, আরো যে কি কাম হইব সোমাটা দিতারলে। যে পাথরটা আছে না, এই পাথরটা তো হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির হইব। এদিন এই পাথরটা দুইটা চোখ হইব, সুবহানাল্লাহ কইব, তার মুখ হইব, কি হইব, চোখ হইব আর মুখ হইব, মুখ লিয়ে আল্লাহর দরবারে হাজির হইব। আল্লাহর দরবারে হাজির হইব, মাবুদ আমার কথা আছে। আরে তোমার আবার কি কথা, পাথর মাবুদ, পাথর হয়েছে তো কি হয়েছে, এখন তো আমার চোখ দিছো মুখ দিছো, কথা কইতারি, কি কথা কইবা মাবুদ? কথাটা আছে, কথাটা হইলো ওই যে নাজির দিঘির হাজি আব্দুর রহমান আছে না, ওই যে হাজি আব্দুর রহমান দেখা যায়, যে কেউ হইতে পারে, মানে একটা নাম বললাম আর আন্দাজ করে, ওই যে দেখা যায়। আল্লাহ কইব তো দেখা যায় তো কি হয়েছে, তো আমিও তো দেখি। মাবুদ তুমিও দেখো আমিও দেখি, আমারও তো চোখ আছে, তাহলে কি করানো লাগবো কহিটা কো মাবুদ। আমি যখন তোমার ঘরের কোনার মধ্যে আসলাম, তুমি তো লাগাই দিছিলা, তোমার জিব্রাইল গিয়ে আমার এখানে লাগাই দিছিল জান্নাতি পাথর। তো মাবুদ এই লোকটা তোমার মহব্বতে, আমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে একটা সোমা দিছিল। মাবুদ এখন যে তার লগে আমার মহব্বত হয়ে গেছে, কারণ কি করতাম, আরে কি করতাই রাখো মাবুদ, তার একটু বেহেশতে দিলাম, আমি একটু আগে দিতাম। সুবহানাল্লাহ কই, এই পাথরের সুপারিশ কবুল করে আল্লাহ আপনাকে জান্নাতে লয়ে যাব। আসমা বিনতে ইয়াজিদ কই, ইয়া রাসূলুল্লাহ কপাল ভরা পাথরের সোনা দিতে। অনেক কথা সব কম যেত না। কয় প্রকার মানুষের নামাজ কবুল হয় না দেখেন, এখন কেমনে ডিজিটাল সিস্টেমে আগাই, সময় বাইরে গেছে, আমার তোর করার কিছু নেই, করার কিছু। আসমা বিনতে ইয়াজিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ এই পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, জুমার নামাজ পড়ে, হজ করে, উমরা করে, অসুস্থ মানুষের যত্ন করে, জানাজায় যায়, জিহাদে যায়, কিন্তু কপাল পোড়া নারী আমরা পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দয়া করে আমরা কোনো ব্যবস্থা আসেনি, আপনি কয়ে দেন। আল্লাহ রাসূল কয় ব্যবস্থা একটা আছে, ব্যবস্থাটার নাম হলো 7 in 1, 7 in 1, একের ভিতরে 7। রাসূল বলেন, আসমা টেনশন করো না, তোমার ব্যবস্থাটা আমি কইরা দিতেছি। ও আসমা, জগতের সমস্ত আসমাকে তুমি বইলা দিও, আসমা জগতের সমস্ত আসমাকে তুমি জানায় দিও, জগতের সমস্ত নারীদেরকে তুমি জানায় দিও, তোমাদের যে সমস্ত আসমাদের স্বামীরা ওই 7টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, জুমার নামাজ মসজিদে আদায় করে, তোমাদের যে সমস্ত স্বামীরা হজ করে, যে সমস্ত স্বামীরা উমরা করে, যে সমস্ত স্বামীরা অসুস্থ মানুষের সেবা যত্ন করে, যে সমস্ত স্বামীরা জানাজায় শরীক হয়, যে সমস্ত স্বামীরা জিহাদের মাঠে গিয়ে হাজির হয়, তোমরা যদি ওই স্বামীটারে শুধুমাত্র ফরজ ওয়াজিব গুলো ঠিক রাখা, ফরজ আর ওয়াজিব ঠিক রাখা ওই স্বামীটারে যত্ন কইরা যদি খুশি করতে পারো, তোমাদের স্বামীরা ওই
ওই 7টা বড় বড় আমল করিয়া যে পরিমাণ নেকি কামাই করবে, তোমরা ঘরের ভিতরে বসিয়া স্বামীরে রান্না করে খাওয়াইয়া ঠিক সেই পরিমাণ নেকি কামাই করতে পারবে। মহিলাদের সুযোগ আইছে না? হ্যাঁ, কিন্তু যে মহিলা এত সুযোগ পাওয়ার পরেও স্বামীরে খুশি রাখতে পারে না, স্বামীর অবাধ্য, স্বামী গেছে রাত্রে ওয়াজ শূন্য 12টা বাজে, কি কো কমলা দেও না একটু তরকারিটা গরম করে, এই দেখো না আমি মন থাকবনি। কোন মহিলা? যে মহিলার স্বামীর অবাধ্য। কার অবাধ্য? আশা করতেছি নাজির দিঘির এবং নোয়াপাড়া এলাকার একজন মহিলা আর স্বামীর অবাধ্য হইতো না। আর শুধুমাত্র ওই মহিলার দুঃসালাপ কি তোমরা স্বামী হিসাবে কি এই হাদিসটা শোনাইছো কোনোদিন? আজকে গিয়ে শোনাইবা যে একটা হাদিস শুনে আইছি, এই হাদিসটা তোমরা আমল করো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই অনেক মর্যাদা দান করবো। ওয়াজ খালি নিজে শুনলে হইতো না তো, বাড়িতে গিয়ে শুয়ে শুইয়া কম্বলের নিচে শুয়ে শুয়ে হাদিসটা শোনাইলে। একটা হাদিস শোনাইবা দোস্ত, তুমি 1000 রাকাত নফল নামাজের নেকি পাইবা। কয় হাজার রাকাত? বউরে শোনাইলে। কারে শোনাইলে? না হুদা বউরে না, যে কেউ রে শোনাইলে। তুমি শোনাইছো তোমার স্ত্রী রে, তোমার স্ত্রী পাশের বাড়ির আরো 5 জন বাবিরে শোনাইছে, তোমার স্ত্রী 5000 রাকাত নফল নামাজের নেকি পাইছে, তুমি আরো 5000 রাকাত পাইছো, তোমার হচ্ছে 6000, তোমার হচ্ছে কয় হাজার। এইভাবে যত মানুষ শুনবে হাদিসটা, প্রতি একজনের এগেইনস্টে 1000 রাকাত নফল নামাজের নেকি যিনি প্রথম জানাইবেন তার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। মোটামুটি ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওয়াজ বুঝলি তো চলে নাকি? গলা ভাঙ্গা উক্তা দেখিয়েছে, ওয়াজ বুঝলি তো চলে। গেল গানি 1 নম্বর। 2 নম্বর কইলাম, হ্যাঁ 2 নম্বর, এটা এই এলাকাতে কিছু আছে, জুতার দোকান আছে না, কর্মচারী আছে না কাম করে, হ্যাঁ যে সমস্ত কর্মচারীরা মালিকের কাজে ফাঁকি দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কামও পাই দেয়। কাম 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি না করে 4 ঘন্টা ডিউটি করে টেয়া পুরোটা লয়ে জায়গা বাটপারি করে, কাম করে না, বয়ে থাকে, মোবাইল টিপে। কি টিপে? মোবাইল টিপে। পেশাব করবো, এটা কইয়া গিয়ে আধা ঘন্টা বাইরে দোকানে চা খাই আড্ডা মারে আসেন এরকম কর্মচারী। আর মেয়ে কর্মচারী কি শুধুমাত্র জুতার দোকানের কর্মচারী? আর কর্মচারী আছে না? হ্যাঁ, মুদির দোকানের কর্মচারী কি শুধুমাত্র প্রাইভেট কর্মচারী? সরকারের কর্মচারী আছে না? বাটফার অফিসার আছে না কিছু? এই অফিসারে চাকরি নিছে, অফিসার হয়ে গেছে, কেন ডিউটি পালন করে না। অফিসে যাওয়ার কথা 10টা বাজে, গেছে 1টা বাজে, আধা ঘন্টা থাকা গাড়িটার মধ্যে এটা কর করে আবার বাইরে হয়ে পড়ছে, ওটা মস্তানি করে গিয়ে রেস্টুরেন্টে বয়ে গেছে, চা খায় আর বন্ধুদের লোক আড্ডা দেয় আর ঘুষ খায়। কি গায়? এটা তো কর্মচারী, এটা হলো সরকারের কর্মচারী। আর আপনাদের গ্রামে মুদির দোকানের কর্মচারী, জুতার দোকানের কর্মচারী, যারা মালিকের কাজে ফাঁকি দেয় তাদের নামাজ কবুল হয়। ক্লিয়ার? বোঝা যাইতেছে? কিছু ওয়াজ হইতেছে নাকি রাগারাগি হইতেছে? রাগারাগি যেটা আগে হয়ে গেছে। আমারও যাওয়ার সময় 4 মিনিট, বাই 3টা কইলাম লাগবো তো, এর আগে তো আর যাওয়া যাইতো না। 5টা না করলে কি ছাড়বেন? ছাড়তেন। 3 নাম্বার, জুতার দোকানে যারা চাকরি করে হেরাই তা খায় না, তবে জুতার কষ খায় কিনা জানি না, ডেন্ডি খায় কিনা। ডেন্ডি বুঝেন? ডেন্ডি জুতার একটা আড়া আছে, জুতাতে আড়া লাগা যায়, হ্যাঁ, এটার নাম ফেস্টিং। তো এটা যেটা খায় এটার নাম হচ্ছে ডেন্ডি। এটার নাম কি? ডেন্ডি। এটা আমি কেমনি বুঝি? এটা হলো কিশোরগঞ্জ গেছিলাম 2-3 বছর আগে, নীলগঞ্জ থেকে আসার পথে দেখি যে একটা পলিটিনের ভিতরে একটা ছেলে মাথা ঢুকাই দিছে, রাত বাজে 1:30। তো আমার গাড়ির মধ্যে আমি যখন হয়চাল দিছি, হ্যাঁ ভাবছে পুলিশের গাড়ি, এ দিছে দূর। তো আমি ড্রাইভারের দিকে কিরে, হ্যাঁ দৌড় দিল করে, হুজুর আমরা পুলিশ মনে করছে। তো পুলিশ মনে করছে কি হয়েছে? হ্যাঁ ও দেখলেন না পলিটিনের ভিতরে মাথা ঢুকাই লিছে। কি করছে? ডেন্ডি খায়। ডেন্ডি কি জুতার যে কষ্ট আছে এটা পলিথিনের ভিতরে ঢুকায়া মানে নাক দিয়া টাইন না নেশা করে। কি করে নেশা করে? ডেন্ডি। যারা ডেন্ডি খায়, যারা মদ খায়, যারা হিরোইন খায়, যারা গাঞ্জা খায়, হ্যাঁ যেটা সিদ্ধি আর কি, সিদ্ধি,
সিদ্ধি না খেলে বলে বুদ্ধি হয় না। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, সিদ্ধি না খেলে কি হয় না, বুদ্ধি হয় না। সামাইরা মদ খায়, বিদেশি মদ খায়। সামাইরা মদ মানে পানির নিচে পান্তাবাদ তুইয়া মাটির নিচে পান্তাবাদ কবর দেয়। এটা আমি দেখছি আমার দেশে কিছু সামার আসছিল, আমি সামাইরা মদ কই দিলে। সামার মানে গরু, মরা গরু যদি ছিলে সামরা নাই গাড়িটা আমরা সামার পাই। আপনারা কি কর? সামার হই। আমি সামার আমার গ্রামের পাশের গ্রামের এরকম বেশ সামার আছিল, এখন আছে কিনা জানি না। তো ওই সামারদের বাড়িতে গেছি, দেখছি এরা মদ খাইতো। পান্তাবাত আছে না, পান্তাবাত এটাতে পলিথিনের ভিতরে থুইয়া দিয়া পরে মাটির নিচে কবর দিছে। কবর দিয়ে 1 সপ্তাহ পরে উড়াইছে, ফসায়া উড়াইয়া পরে ইটা খাইছে। এটা সামাইরা মদ। যারা সামাইরা মদ খায়, যারা বিদেশি মদ খায়, যারা ডেন্ডি খায়, যারা হেরোইন খায়, যারা সিদ্ধি খায়, যারা গাঞ্জা খায়, এইগুলো যারা খায় এদের নামাজ কবুল হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এই ধরনের পাপী হয়তোবা আপনাদের গ্রামের মধ্যে নাই, নাও থাকতে পারে। যদি 2-1 জন থাইকা থাকে, আল্লাহ যাতে তার হেদায়েত দিয়ে লাই। আমি তো আসলে তার বিরোধিতা করার জন্য বলতেছি। সে একজন মুসলমান, আমারই ভাই, এই গ্রামে নিশ্চয়ই আমার আত্মীয় হবেন। যেহেতু আমার খালার বাড়ি এই গ্রামে, আত্মীয় হবেন। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই তো ভাই, তুমি মনে কিছু নিও না। হেদায়েতের জন্য বলছি, তুমি এগুলো ছাইড়া দাও, তোমার নামাজ কবুল হবে। তার নামে নামাজ কবুল। ক্লিয়ার? বুঝাইতে পারছি? কটা গেছে ও? হ্যাঁ, 3টা। 1 নম্বর, মহিলাদের নামাজ কবুল হয় না। কোন মহিলা? স্বামীর অবাধ্য। 2 নম্বর, কর্মচারীর নামাজ কবুল হয় না। কোন কর্মচারী? যে মালিকের কাজে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেওয়া কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যদি কোনো কারণে প্রয়োজনে যেতে হয়, মালিককে বলতে হবে, স্যার আপনি আমার 2 ঘন্টা সময় যদি দেন, আমার 2টা মেহমান আছে, এদেরকে নিয়ে আমি এক জায়গায় যাইতাম। মালিক যদি বলে ওকে যা, তাহলে আর কোনো অসুবিধা নাই। মালিকের কাছে বললে যাইতেইব, কিন্তু ফাঁকি দিয়া, কামে ফাঁকি দিয়া বেতন ঠিকই নিবা, তোমার নামাজ কবুল হইতো না। কোটিপতি হয়ে গেলা তুমি, সরকারি কামে ফাঁকি দিয়া লাস্টে অফসরে গিয়ে 2 কোটি টাকা পাইলা, আর 10 কোটি টাকা ঘুষ খাইলা। তুমি আবার চাকরি বাকরি শেষ কইরা 5টা মসজিদ বানাইলা, 10টা মাদ্রাসা বানাইলা, বছরে বছরে হজ করো, মাসে মাসে উমরা করো, কবুল হইতো না। তুমি তোমার মালিক সরকারকে ফাঁকি দিয়ে পয়সা কামাই করছো। কথা ক্লিয়ার? কবুল। 4 নম্বরটা তো কইছিলাম যে কমো আমদার হুজুরে, এরা আগে গেছে গা ডরে না আছে না, এই হুজুর না। ইমাম সাহেবের নামাজ কবুল হয় না। কার? ভালো করে বুঝছেন? ইমাম সাহেবের নামাজ। এটা আবার কেমন কথা? ইমামের নামাজ কবুল না হলে মুসল্লির নামাজ কবুল হবে? কোন ইমাম? ওই ইমাম যে ইমামের প্রতি মুসল্লিগণ যৌক্তিক কারণে অসন্তুষ্ট। কি কারণে? যৌক্তিক কারণে। ইমামতি টিউই করে, পাশের শ্বাসটা বইয়া বইয়া লম্বা লম্বা মোমবাতি টানে আর শাক। মোমবাতি কি বুঝছো নি? এইটা কি? হ্যাঁ, বিড়ি। হ্যাঁ, শুদ্ধ করে বলছে বিড়ি। আসলে সে বিড়ি, সিগারেট না। আসলে কি? বিড়ি। আমি এটারে কই বংশন। কি কই? বংশন মানে কি? বেনসন। এই তো, আর ছেলেবেলে গুলো আধুনিক ছেলেবেলে সব বেনসন। ইমাম সাহেব এত ফ্রি হয়ে গেছে এলাকাতে, 20-40 বছর যাবত, তাই বুঝেন না? ইমাম সাহেব এবার বিশ্বকাপ ফুটবল মুসল্লির লইয়া বইয়া, মুসল্লির ঘরে বয়ে বইয়া ফুটবল খেলা দেখে। রাত 2টা বাজে গো। আচ্ছা, যার বাড়িতে দেখতেছে এর লোকে না খাতির আছে রোজিং মাস্টার, কিন্তু অন্য মুসল্লিরা দেখে না, দিকে বয়ে বয়ে খেলা দেখে। ইমাম সাহেব খারাপ হয়েছে। এটা যৌক্তিক কারণে অসন্তুষ্ট, ঠিক না বেঠিক? ইমাম সাহেব সিগারেট খায়, আপনাদের এলাকাতে আছে, আমার কাছে বিচার দিছে। এদিকে না, আপনাদের বাজিতপুরের পরে কয়েকজন মুসল্লি মিললে আমার ইশারা দিয়ে গেছে, হুজুর আমরা ইমাম সাহেব আপনার লোক একটু মুসাফা মুয়ানাকা করলে একটু মুখটা ভেঙে দিচ্ছেন। পরে ইচ্ছাকৃত ভাবে আমি মুয়ানাকা করছি, টি হই মুখ দিয়ে সিগারেটের কথা বলি। হুজুর এখন কি ইমাম সাহেব সিগারেট খেলে পরে কি আপনি কি করেন? পরে না বেড়া লিখ খাই না, আমার প্রশ্ন দিছে বয়ানে শেষে, কোন চিন্তা করতেছি ফতোয়া দিলে ইমামের চাকরি শেষ। পড়ছিনি বিপদে? হ্যাঁ, পরে ঘুরে গেড়ে একটা ফতোয়া দিছি, ইমাম সাহেবের কানে কানে কয়ে গেছি, ভাই চাপ ফতোয়াটা ঘুরে গেড়ে দিছি, ঠিক হয়ে যায়। ঘুরে গেড়ে দিছি, চাকরিটা ঠিক রয়েছে আর, বুঝছেন না? তো মনে হয় ওনার খায় না। আপনাদের 2-4-10 কিলোমিটার 5 কিলোমিটারের ভিতরেই আর কি
ইমাম সাহেব। এই ইমাম সাহেব সিগারেট খাইলে মুসল্লিরা কি তার প্রতি সন্তুষ্ট থাকবো? মুসল্লিরা খাইলে হারা চিন্তা করবো আমরা খাইলে খামো বা আমরা অন্যায় করি না, ইমাম সাহেব করে কেন? ইমাম সাহেবের অন্যায় সবাই মাইনা নিতারে? মাইনা নিতারে। যেই সমস্ত ইমামের প্রতি মুসল্লিগণ যৌক্তিক কারণে অসন্তুষ্ট, বলেন কি কারণে অসন্তুষ্ট? আবার বলেন কি কারণে অসন্তুষ্ট? যৌক্তিক কারণে অসন্তুষ্ট। ইমাম সিগারেট খায়, ইমাম বাজে লোকের লগে চলে, ইমাম সুদখোরের লগে চলে, হে বেটা মাসে মাসে হাদিয়া দীক্ষা দেয়, হে বেটার ঘরে প্রত্যেকদিন দাওয়াত খায় সুদখোরের ঘরে। অন্য অন্য মুসল্লিরা কি দেখে না? দেখা কয় ইমাম সাহেবটা চল লইলে ভালো মানুষের লগে, এটা কি সুদখোরের লগে চলে? এই ইমামটা খারাপ হয়ে গেছে গা, মনে মনে অসন্তুষ্ট, কিন্তু বিদায়ও দিতে পারে না, কারণ এলাকাতে যে প্রভাব হয়ে গেছে 40 বছর যাবত থাকে। সুদখোরের তো শক্তি আছে, সুদখোরের লাগে দোয়া করে বাড়ায় বাড়ায়, আর হে বেটার কোথায় অন্যরা উঠে বসে, কারণ টেহা আছে বেশি, বুঝেন না? তার বিরুদ্ধে গেলে মামলা দিয়ে দিব, 10 লাখ টাকা খরচ করে জেল খাটাইব, মহা বিপদ। এই সুদখোরের লগে ইমাম সাহেব আয় যায় চলে, সুদখোরের লগে বাজারে যায়, হে বেটার ঘরে গিয়ে খায়, আর কিচ্ছু হইলে বেটার লাগে মনটা খুললে দোয়া করে। মুসল্লি 80% তার প্রতি অসন্তুষ্ট, কিন্তু মসজিদ থেকে তারা বাইর করতে পারে না, কারণ হলো এর একটা শক্তি আছে, ওই ইমামের নামাজ জীবন কবুল। একটু করা হয়ে গেছে কেনা? এই ইমাম আপনাদের নোয়াভাড়া নাই, আমি যেটা চিনি আলহামদুলিল্লাহ, আমি রাগ করলে কি ভালো মানুষ সব আমি চিনি, আসলে ভালো, অনেক ভালো ভালো মানুষ যেন দেখতেছে। কয়টা গেছে ও? হ্যাঁ 5 নম্বরটার মধ্যে আমি ঘুরে যাই কিনা আল্লাহ জানে। আজকা পড়তাম না রে খালাতো ভাই, খালারে কুছ তারা আছে আচ্ছা জামুগা, কারণ এটার মধ্যে আমার ওয়াজের ভিতরে 5 নম্বরটা, যে সমস্ত মানুষ আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে না, বরং আত্মীয়রা ফাঁস কাটতে চলে, ছিন্ন করে। কি করে? যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, বিনা কারণে 3 দিন কথা বলে না। কয়দিন কথা বলে না? বিনা কারণে রাগ করে 3 দিন কথা বলে না, দুশ্মনী রাখার কারণে কথা বলে না, আল্লাহ রাসূল কয় নামাজ রোজা কবুল হইতো না। বিষয়টা ক্লিয়ার? তাহলে আজকেও ঠিক হয়ে যান সবাই, যে অমুকের লগে দীর্ঘদিন যাবত রাগ করে কথা কন না, সকালবেলা কবে কিরে ভাই তুই মুসলমান আমি মুসলমান, পিছনে যা আছেন সব বলে গেছি, লবাই বসে 1 কাপ চা খাই, নাইলে আমার নামাজ রোজা কবুল হইতো না। এও কবে বাইরে আমিও বলে আসছিলাম, কোলাগুলি করে একসাথে জাগায় লাইবেন, সব দুঃখ কষ্ট ভুলে যাবেন গা, আত্মীয়দের সাথে সম্পর্ক একেবারে জোড়া লাগাই লাইবেন। যে বোনটা আসছিল না, বোনটারে বাড়ি থেকে ফিরে বাড়ি করে দিয়েছিলেন, বোন আসছিল, ভাই আব্বার সম্পত্তি তুমি যা পাইবা আমি তো অর্ধেক পাবো, তুমি 10 কোটি টাকার সম্পত্তি পাইছো, আমি কি ভাই 5 কোটি টাকার সম্পত্তি ফানা না? 5 কোটি টাকার সম্পত্তি ভাই আমি ফানা আছি, ভাই আমার 5 কোটি দেওয়ার লাগবে না ভাই, তোমার বাইক না একটু সৌদি আরব যাইতে 10টা লাখ টাকা দিয়ে আলো ভাই, এরপরে বাকিটি তোমরা বুক করো। হ্যাঁ তুই বুঝে আইসস সারা জীবন তোরারে পারলাম, বাপের সম্পত্তিতে বাঘ বসাইতে আইসস না, আর কোনোদিন নোয়াফাড়া আইবি না, তোর ঠ্যাং ভাঙ গেলাম। বোনে কান্দা কান্দা যায়, আরে বাপ থাকলে এই কথাটা আজকে কেউ বললি, মা থাকলে এমন কথা কেউ বলতে পারতো না, ভাই গেলাম আর আইতাম না, তুমি আর ভাবি খাও। বোনের সাথে সম্পর্ক নষ্ট করলাম, 10 কোটি টাকার মালিক হইয়া আরো 100 কোটি টাকার মালিক হইলা, 20টা বড় বড় মসজিদ বানাইছো, 21টা মাদ্রাসা বানাইছো, রাস্তাঘাট কালভার্ট বানাইছো, মনে রাখবা তোমার নামাজও কবুল হইছে না, মসজিদও কবুল হইছে না, মাদ্রাসাও কবুল হইছে না, তোমার কিচ্ছু কবুল হইছে না, কারণ তোমার বোনের সাথে তুমি সম্পর্ক নষ্ট করছো। এবার কয় প্রকার মানুষের নামাজ রোজা কবুল হয় না? 1 নম্বর মহিলা, যেই মহিলা স্বামীর অবাধ্য। 2 নম্বর ওই কর্মচারী, যেই কর্মচারী মালিকের কাজে ফাঁকি দেয়। 3 নম্বর ওই লোক, যেই লোক ডেন্ডি খায়, মদ খায়, গাঁজা খায়, ঠিক আছে না, এর নামাজ রোজা কবুল হতো না। 4 নম্বর ইমাম সাহেবের নামাজ কি খায়? মোমবাতি খায়, পাবলিক দেখতে না। হ্যাঁ ইমাম সাহেব যৌক্তিক কারণে মুসল্লিরা অসন্তুষ্ট, ইমামের নামাজ কবুল হতো না। আর 5 নম্বরে যে আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে, তার নামাজ কবুল হতো না। কি মোটামুটি কি একটু ওয়াজ হয়েছে? হ্যাঁ আমি তো এর চেয়ে ভালো ওয়াজ জানি না, এইটুকু কইলাম, আমার বাইরে আইসে আমার বাঁচাইছে, তা নাই তো আরো কতক্ষণ করণ লাগলো হইলে। হুসেন আহমদ নরি সাহেব জোয়ান মানুষ, বড় মহব্বতের ভাই, দিন যত যাইতেছে চেহারা অত সুন্দর হইতেছে, স্বাস্থ্য ভালো হইতেছে, তার চেহারার মধ্যে নূর ফুটতেছে। আমার এই বাইরে আছে আলহামদুলিল্লাহ, ওয়াজ করবো তো আর